This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘটনা নতুন নয়। সুশান্ত ঘোষ কাউন্সিলর তিনি বসে কথা বলছিলেন, তাকে স্কুটি করে এসে কিভাবে গুলি চালায় সে ঘটনা আপনারা জানেন। এবং এই ঘটনায় কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলিকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। বিমানে ওঠার আগে দমদম থেকে পাকড়াও করা হয়েছে। ধৃতর নাম জানতে পারছি মোহাম্মদ আদিল। বাকি খবর আমার সহকর্মী সুপ্রিয়র কাছে রয়েছে। সুপ্রিয়, দেখো, বিহারের কুখ্যাত দুষ্কৃতী এই আদিল হোসেনকে আজ সকালে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার আধিকারিকরা দমদম বিমানবন্দর থেকে গ্রেফতার করেন এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আজ সকালেই আবুধাবি থেকে যখন এই আদিল হোসেন সে কলকাতা বিমানবন্দর বা দমদম বিমানবন্দরে এসে নামেন, তার নামে কিন্তু ইতিপূর্বেই এই কাউন্সিলরের উপরে হামলা বা খুনের চেষ্টার ঘটনা তদন্তে নামার পরেই লুকআউট নোটিশ জারি করেছিল কলকাতা পুলিশের গোয়েন্দারা এবং সেই লুকআউট নোটিশের ভিত্তিতেই কিন্তু তার হদিশ বা তথ্য জানতে পারে তদন্তকারীরা এবং তার পরবর্তীতে দমদম বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয় এবং কিছু সময় আগেই তাকে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে এবং আজকে আদালতে পেশ করার পর পুলিশের তরফ থেকে তাকে হেফাজতে নিয়ে নেওয়ারও কিন্তু আবেদন জানানো হবে। এবং সেক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এই আদিল হোসেনই কিন্তু বিহারের আরো এক কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরী গ্যাংয়ের যারা শার্প শুটাররা ছিলেন তাদেরকে সরবরাহ করে সহযোগিতা করেছিলেন। গুলজারকে যখন তদন্তকারীরা গ্রেপ্তার করে তখনই কিন্তু প্রথমে ইকবালের নাম সামনে এসেছিল, কিন্তু পরবর্তীতে তদন্তকারীরা যেটা জানতে পারেন যে ইকবাল নামে কারোর আদতে কোনো রকম অস্তিত্ব নেই এবং যে ইকবালের নাম বলেছিল সেই ইকবাল আদতে হচ্ছে এই আদিল হোসেন এবং তারপরেই তার নামে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল এবং আজ সকালে আবুধাবি থেকে বিমানে যখন সে দমদম বিমানবন্দরে নামে তারপরেই কিন্তু তাকে কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করে এই কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে হামলা এবং তাকে খুনের চেষ্টার যে ঘটনা সেই ঘটনাতে এবং আদালতে তোলার পর আজকে তাকে কিন্তু হেফাজতে চেয়ে পুলিশের তরফ থেকে আবেদন জানানো হবে। শুভজিৎ, ধন্যবাদ সুপ্রিয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কাউন্সিলর কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলিকাণ্ডে গ্রেফতার আরো এক। বিমানে ওঠার আগে দমদম থেকে পাকড়াও করা হয়েছে। ধৃতের নাম জানা যাচ্ছে মোহাম্মদ আদিল। লুকআউট নোটিশ জারি ছিল আদিলের বিরুদ্ধে। এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ বাবু, একটার পর একটা এই ধরনের শুট আউটের ঘটনা আজকেও আমরা দেখালাম হুগলিতে, পাশাপাশি সুশান্ত ঘোষের গুলিকাণ্ডে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আপনি কতটা আশাবাদী এই ধরনের ঘটনাকে ঠিক মতো অ্যাড্রেস করতে এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি পারছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আপনি বললেন না আশাবাদী, আমি আদৌ আশাবাদী নই, নাম্বার ওয়ান। আচ্ছা, নাম্বার টু হচ্ছে যে দেখুন, বারবার করে আমাদের যিনি ম্যাডাম মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন যে আমাদের যত রকম আর্মস অ্যান্ড অ্যামুনিশন রিকভারি করার জন্য সাংবিধানিক প্রধান রাজ্যপালও একই কথা বলেছেন। সবার থেকে বলা হচ্ছে যত আর্মস অ্যান্ড অ্যামুনিশন, রিভলভার, পিস্তল, তারপর কার্বাইন কিংবা ছোট ছোট ওয়ান শটার পিস্তল এগুলোকে ধরার জন্য। কিন্তু এগুলোতে না ধরা পড়লে তাহলে কিন্তু এইগুলো আলটিমেটলি সাধারণ জনগণের জন্যই ইউজ করা হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কাহিনী। এগুলোকে ইন্টেলিজেন্স লাগিয়ে, ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর লাগিয়ে যাদের কাছ থেকে এগুলো আসে তাদের কাছ থেকে এগুলো ধরে নিয়ে তাদেরকে যথোপযুক্ত সেকশন নয়, অ্যাকুরেট সেকশনে কেস দায়ের করতে হবে এবং দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ সত্যজিৎবাবু, আপনি যেরকম বলছেন যে প্রসেসটা, আমি আরো একবার জিজ্ঞেস করি, খুব অবভিয়াস কোয়েশ্চেন এটা, যে এক্ষেত্রে একটার পর একটা এই ঘটনা ঘটছে, তো আপনি বললেন যে অ্যাড্রেস করার ক্ষেত্রে খুব একটা আশার আলো দেখছেন না, কিন্তু কিভাবে কি করা উচিত আপনি বলছেন। কিন্তু এতে তো সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। ধরুন যার পাড়ায় ঘটনা ঘটছে, প্রতিবেশী তো উদ্বেগ বাড়ছে। সেই জায়গা থেকে এই ঘটনা আটকানোর জন্য আশু কি কার্যকারিতা থাকতে পারে রাজ্যের পুলিশ মন্ত্রীর, প্রশাসনের? প্রশাসনের আশু কর্তব্য বারবার করে প্রথম লাইনেই বললাম আপনাকে যে ইন্টেলিজেন্সের মাধ্যমে এইগুলোকে রিকভারি করতে হবে এবং এখানে দলমত নির্বিশেষে যেই ধরা পড়বে, এখানে দলমত নির্বিশেষে যে কোনো ভাবে হোক তাদেরকে ধরতে হবে এবং সেখানে লঘু সেকশনে কেস নয়, মানে অমুক পার্টির হলে লঘু সেকশন এরকম নয়, অ্যাকুরেট সেকশনে কেস লিখে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বিচার ব্যবস্থার মাধ্যমে এবং এদেরকে বিচার যখনই জেলে পড়া হবে সাধারণ জনগণের কাছে বার্তা আসবে সমাজ ব্যবস্থায় যে না, আমরা সুস্থ থাকতে পারবো, সিকিউর থাকতে পারবো, সুরক্ষিত থাকতে পারবো। পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া
সে নাগরিক সুরক্ষার ব্যবস্থা করতে হবে। সত্যজিৎ বাবু, আগে দেখা যেত যে কোনো একটি জায়গায় হয়তো খুব বেশি ঘটনা ঘটছে, এখন দেখা যাচ্ছে পর পর জেলাগুলো ধরে 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 আমরা বলতে পারি, তাহলে প্রত্যেকটা জেলায় আলাদা আলাদা করে নজরদারির বাড়ানো, এই মুহূর্তে এই ঘটনা একেবারে বন্ধ করে দেওয়ার জন্য কড়া পদক্ষেপ কি করা যায় না? প্রচুর করা যায়, আপনার মুখের কথাই বলছি, কড়া ব্যবস্থা করা যায় এবং এটা রাউন্ড দি ক্লক করতে হবে। মানে একদিন করলাম একটা পাড়াতে তাহলে শেষ হয়ে গেল সেটা নয়, এটা ডাইরেক্টলি করতে হবে, ব্যবস্থা করতে হবে। সেই জন্য এই এটা রাউন্ড দি ক্লক, আপনি যেটা কথা বলছেন একটু সত্য কথা। একটা ধরুন একটা বার এক মাসে একবার করলাম কি এক সপ্তাহে একটা করলাম তা নয়, এটাকে প্রতিনিয়ত প্রতিটা জায়গায় হান্ট করতে হবে, ইন্টেলিজেন্সের মাধ্যমে খবর বার করতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। প্রত্যেকটা মুহূর্তে প্রতিদিন রেগুলার মনিটরিং এর মাধ্যমে এই ধরনের অপ্রীতিকর ঘটনা প্রত্যেকটা জেলায় যা উদ্বেগ বাড়াচ্ছে তা আটকানো সম্ভব। প্রাক্তন পুলিশ কর্তা তাঁর অভিজ্ঞতা থেকে বলছেন, কিন্তু সেই পদক্ষেপ আশু গ্রহণ করার সময় এসে গিয়েছে। আদারওয়াইজ এই ধরনের নক্কারজনক ঘটনা আটকানো যাবে না বলে তারা মনে করছেন। দেখুন পরপর আপনাদের সেই ছবি দেখাচ্ছি, হুগলি, মালদা, কসবা, একটার পর একটা গুলিকাণ্ড।